ইন্টার পাস করলাম আমি 2009 সালে। 9 সালে পাস করার পরে তারপর এখন ডিগ্রিতে আমি ভর্তি হব। তো ভর্তি হওয়ার পরে তো মানে আমার আব্বা আমি সহ ঢাকাতে আসলাম। আসার পরে তারপরে কিছু টাকা ইনকাম করে আবার আমি চলে গেলাম ব্যাকিং। তখন প্রথম স্থান ছিল আমার মহাখালী ডিএচএস এই এলাকায়। এখানেই আমি প্রথম মানে শুরু করি এবং যে মানে প্র্যাকটিস করা শুরু করেন। জি, আমার বাবা আর আমি মানে একটা রিক্সা, আবার আমার আব্বা নেয় আমি নেই একটা, দুইটা। তো কিছুদিনে প্রায় 2500 টাকার মতো ইনকাম করে ফেলছিলাম আমি। করার পরে এটা নিয়ে আবার চলে যাই আমার কলেজে, সেখান থেকে মানে সমস্ত কাগজপত্র এবং ডকুমেন্টস উঠাই। তখন আমি রানী সিংকেল ডিগ্রি কলেজে ভর্তি হই। ইংরেজি আর বাংলা বইটা নিয়েই মানে আমার ডিগ্রি লাইফটা কেটে যায়। তো সেখান থেকে আমি তারপরেও আমার একটু কনফিডেন্স ছিল যে আমার ফ্রেন্ডরা যে রেজাল্টটা করবে, প্রাইভেট পড়ে হোক আর অন্যান্য ইয়া করেই হোক, আমি তাদের চেয়ে ভালো করবো ইনশাল্লাহ। সার্টিফিকেট আমি মানে কালকে গেলে কালকেই তুলতে পারবো, কিন্তু মেনলি আমাকে আগে 6,000 টাকা আমার লাগবে। 6,000 টাকা আমার লাগবে, কারণ যদি এই 6,000 টাকা না হয় আর সার্টিফিকেটটা না হয়, তাহলে আমার এলএলবি এডমিশনটা আর হচ্ছে না, ল করা আর আমার হবে না। আচ্ছা। আগে মানে ইচ্ছা ছিল যে আমি যদি একটা টিচার হতে পারতাম তাহলে আমার মনের আশাটা পূর্ণ হতো। তো টিচারের স্বপ্নটা আমি বাতিল করে দিয়েছি এই কারণেই, কারণ সেখানে আমার দ্বারা সম্ভব না, কারণ আমার দ্বারা 7-8 লাখ টাকা দেওয়া সম্ভব না। এই কারণে বেছে নিলাম, কারণ আমি যদি একটা ছোট্ট কাজ করি সেটাতে কিন্তু মানে অল্প পয়সা আসবে। আর সেখান থেকে কিন্তু আমি আমার ফ্যামিলিকে মানে সেরকম সাপোর্ট দিতে পারবো না, কারণ আমাদের তো 1 শতকও জমি নাই। আমরা চাউল কিনে ভাত খাই। মানে এখনো যে আমাদের বসত বাড়িটা আছে মানে সরকারি একটা জমির উপরে। নিজস্ব না। না, নিজস্ব না, না নিজে আমাদের হয়তো ওটা কখনো ভেঙেও দিতে পারে, বলা যায় না। তো যাই হোক, আল্লাহ যদি যদি করে যেটা করবে সেটাই। হুম। তো এই জন্য আর রিক্সা মানে চালাইলে এটাতে আমি যেমন এখানে মানে রিক্সা চালাই, 2 বেলা আমাকে খাওয়ায়, 100 টাকা নিয়ে নেয়, আর 200 টাকা আমার সারাদিন মানে রিক্সা জমাটা। আর অনলি আমার না হলেও কিন্তু 500 টাকা থাকবেই, মানে এটাই। থাকবেই। যে যদি আমি এলএলবিটা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে যখন আমি লাইসেন্স কতদিনে পাবো আমি জানি না, তবে এলএলবিটা কমপ্লিট করার পরে যখন ল পাস হয়ে যাবে, আমার এলাকার বা পার্শ্ববর্তী এলাকার কারো মানে হাতে বা ধরে হোক বা যেভাবে হোক সিনিয়র ভাইদের সাথে, লয়ারদের সাথে যদি আমি থাকি, এমনি মানে 200 টাকা হাতে তো দিবেই, আরও অন্যান্য ইনকাম হতে হয়তো 200, 400, 500 টাকা করে আসবে। হ্যাঁ, মানে এটা দিয়ে আমার কিন্তু মানে আমার লাইফটা একবারে মানে যারা লয়ার ল তারা। পড়লেও কিন্তু বার কাউন্সিলে পরীক্ষা দিতে হয়, জি মনে করেন দিতে, না? হ্যাঁ জি দিতে হয়, বার বার কাউন্সিলের কাউন্সিলে পরীক্ষা। পরীক্ষা দিবেন। হ্যাঁ অবশ্যই দিব। আমি হাড্ডাহাড্ডি করে লড়াই করে যাব। ল কমপ্লিট হওয়ার, এলএলবি ল কমপ্লিট হওয়ার পরে আমি আবারও এলএলএম করব, মানে আইনের প্রতি আবারও একটা ডিগ্রি নিব। এটা আমার মানে টার্গেট, এটাই আমি ফিক্স করছি। এরপর বার কাউন্সিল। জি, এরপর বার কাউন্সিল মানে আমি, আমার স্বপ্ন আছে যে নির্দিষ্ট একটি ভালো জায়গায় আমাকে পৌঁছাতেই হবে। আমি প্রমাণ করে দিব যে দরিদ্র ঘরের সন্তানরাও কোনো ভালো জায়গায় অবস্থান করতে পারে।